সার্স এই রোগের পুরো নাম হলো সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। নাম শুনেই বুঝেছো যে এটি শ্বাসকার্যের সমস্যা ঘটিত কোনো এক প্রকার রোগ। আমাদের শ্বাসকার্যে সাহায্যকারী অঙ্গকে জানো তো? ফুসফুস। তাহলে এই রোগের সবথেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি কিসের? লাংস বা ফুসফুসের। আচ্ছা, এই রোগকে সিভিয়ার অ্যাকিউট বলা হচ্ছে কেন? কারণ এই রোগ প্রচন্ডভাবে ভয়ঙ্কর ও মারাত্মক পর্যায়ে নিয়ে যেতে পারে রোগীকে। এই রোগে মাত্রাতিরিক্ত ক্ষতি হয়ে যেতে পারে রোগী। আর এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট রোগ নয়। নামটা মনে করে দেখো আরেকবার, সিনড্রোম বলেছি, যার অর্থ হচ্ছে কিছু উপসর্গ বা রোগ লক্ষণ। আচ্ছা, উপসর্গগুলো কি কি? প্রচন্ড হারে শ্বাসকষ্ট, প্রবল জ্বর, মাথা যন্ত্রণা, সারা শরীরে ব্যথা ইত্যাদি। এই বাজে ধরনের শ্বাসকষ্টের প্রধান কারণ আর কিছুই না, শ্বাসনালী বা ট্র্যাকিয়ার মধ্যে এক প্রকার দুষ্টু ভাইরাসের বংশবৃদ্ধি এবং তার ফলাফল হিসেবে একের পর এক ফুসফুসের কোষ আক্রান্ত হওয়া, আর সেখান থেকে শ্বাসকষ্ট আর অন্যান্য সমস্যার সৃষ্টি। তবে পরবর্তীকালে এই রোগ সৃষ্টিকারী দুষ্টু ভাইরাসের নাম জানা গেছে। তার নাম হলো সার্স কোভ। নাম থেকেই বুঝতে পারছো নিশ্চয়ই যে সার্স রোগের মতোই একইভাবে এখন বর্তমানকালে করোনা রোগটাও কিন্তু ছড়িয়ে পড়েছে। অর্থাৎ বর্তমান করোনা ভাইরাসেরই একটা পুরনো রূপ হলো সার্স কোভ। যা বুঝতেই পারছো বেশ ভয়ঙ্কর। ঠিকঠাকভাবে চিকিৎসা না হলে লোকজনের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। এই ভয়ঙ্কর রোগ থেকে বাঁচার জন্য আমাদের কিছু না কিছু উপায় তো বের করতে হবে, তাই না? সব থেকে আগে দরকার নাক মুখ চাপা দেওয়া মুখোশ, যেটা খুব জরুরি। কারণ এই রোগের জীবাণু হাঁচি, কাশি, সর্দির ড্রপলেটের মধ্যে দিয়ে যদি বাতাসে একবার ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু খুব মুশকিল। কারণ বাতাসের সাহায্যে এই জীবাণুরা চাইলেই অন্য যে কোনো মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তাদের সংক্রমণ বাড়িয়ে তুলতে পারে। তাই এই রোগ হলে অবশ্যই একে অপরের থেকে দূরত্ব বজায় রাখা ভীষণভাবে উচিত। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো রোগ ব্যাধি নিয়ে আবার চলে আসবো কথা বলতে।